সন্তানকে কোরআন শিখান। চোখের সামনে যদি আপনার সন্তান সুন্দর তেলাওয়াত করে, আপনি বাড়িতে ঢুকলেন আর শুনলেন 6 বছরের ছেলে, 7-8 বছরের ছেলে মেয়ে, আপনি বাড়িতে ঢুকে শুনলেন তার রুমে তেলাওয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। বাড়িতে শুনছেন আর ছেলে পড়ছে, মেয়ে পড়ছে, বলেন একটু ভেবে চিন্তে বলেন কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? কেমন লাগবে? আল্লাহর কসম, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার একটা মেয়ে আছে, খুব ছোট্ট, 9 মাস। তো কালকে বাসা থেকে ভিডিও পাঠিয়েছে, ও আল্লাহ আল্লাহ জপতে পারে, এটা পড়ছে। তো ও 3-4 বার এটা পড়ছে। আমি বাপ হিসাবে শোনার পরে আমি যে কি খুশি হয়েছি, এটা আপনাদেরকে কোনো কিছু দিয়ে বুঝাইতেও পারবো না। তা আমি চিন্তা করলাম যে আমার বাচ্চার আল্লাহ আল্লাহ শব্দ শুনে যদি আমার এত মজা লাগে, তাহলে এই বাচ্চা যদি হাফেজ হয়, যদি আলেম হয়, তার বাবার কত আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান না আপনাদের ছেলে মেয়েগুলো এমন হোক? আচ্ছা বাবা বলেন তো, আপনার ছেলে আগামী রমজান মাসে তারাবিতে ইমাম দাঁড়িয়েছে, প্রথম দিন শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আর শেষ তারাবিতে গিয়ে বলেছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা মাসে কুরআন তেলাওয়াত করেছে, মানুষকে কুরআন শুনিয়েছে, আর সেই মসজিদে ছেলের পেছনে আপনি মুক্তাদি হয়ে ছেলের কাছ থেকে কুরআন পুরোটা শুনেছেন। এর চেয়ে জান্নাতের সুখ বাপের জন্য আর কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? বলে আপনার ছেলে আপনাকে 100 কোটি টাকা উপার্জন করে হাতে দিলেও এত আনন্দ লাগবে না সে যদি আপনার এরকম কুরআন শোনাইতে পারে যতটা আনন্দ লাগবে। এরকম সন্তানগুলো হোক, আপনারা চান না? আপনার প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো আপনার অধীনস্থদেরকে কোরআন আপনি শিক্ষা দিবেন, না দিলে আপনি দায়ী। এই বাচ্চা কিয়ামতে বলবে, আমার দিকে তাকান, এই বাচ্চা বলবে আল্লাহ আমার বাপ আমাকে ইংরেজি শিখিয়েছে, বাংলা শিখিয়েছে, কোরআন শিখায় নাই, আমার বাপকে আমার সামনে আনেন। আল্লাহ বলবেন তোমার বাপ মাকে আজকে তুমি কি করবে? বলবে আমি শুধু অপমান নয়, চূড়ান্ত অপমান করব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি আমার বাপ মায়ের বুকের উপরে উঠে তাদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে জাহান্নামে যাব। চিন্তা করুন তো, বাপ হিসাবে মা হিসাবে কতটা ব্যর্থ আপনি যদি বাচ্চাকে কোরআন শিখাতে না পারেন। যদি বাচ্চাকে কোরআন না শিখাতে পারেন, আপনার ছেলে আর মেয়ে এইভাবে আপনাকে অভিযুক্ত করবে, দায়ী করে আল্লাহর আদালতে মামলা করে আটকায় দিবে। আর যদি আপনি বাচ্চাটারে কোরআন শিখায় যেতে পারেন, আলেম বানায় যেতে পারেন, আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। কিন্তু একজন হাফেজ, একজন আলেম কিন্তু সে জান্নাতি হলে তার পরিবারের কমপক্ষে 10 জনের জন্য শাফায়াত করতে, সে বলবে আল্লাহ আমারে জান্নাত দিয়েছেন, আমার বাপকে আপনি আটকাবেন কেন? আমার মাকে আপনি আটকাবেন কেন? আমি আজকে আপনার দরবারে আমার বাপের জন্য মায়ের জন্য জান্নাতের সুপারিশ করছি। আল্লাহ বলবেন ফেরেশতারা এর বাপ মাকে ছেড়ে দে, জান্নাতে ঢুকানোর আগে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, এই হাফেজ এই আলেম কোরআনওয়ালা সন্তানের এই বাপ মার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। আখিরাতে সম্মান আছে, আর দুনিয়ায় বুঝে নাই, দুনিয়ায় বুঝে নাই। আমার বাবা নাই, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তিনি যদি আজকে বেঁচে থাকতেন আর তিনি যদি দেখতেন তার ছেলে বগুড়ায় গিয়ে মানুষকে কোরআন শোনাচ্ছে, তা আমার আব্বার খারাপ লাগতো না ভালো লাগতো? দুনিয়াতেও সম্মান, আখিরাতেও।
আমাদের উপরে কোরআনের 4 নাম্বার দাবি, আমার অধীনস্থদেরকে আমি অবশ্যই কোরআন শিক্ষার ব্যবস্থা করব। রাজি আছেন? মিলান দেখেন তো কয়টা পূরণ করছেন। নাম্বার 5, বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমি বড় জোর আর আপনাদের থেকে 11 মিনিট সময় নিব। হ্যাঁ, কষ্ট হচ্ছে? বগুড়ার দই যেমন মজা, আজকে খাওয়াইছেন আপনারা, বগুড়ার দই যেমন মজা, বগুড়ার শ্রোতাও তেমন মজা। আমি গত 7-8 বছর ধরে বগুড়াতে যতবার আসছি কথা বলছি, কোনোদিন আমার খারাপ লাগে নাই। বগুড়ার মানুষ ধরলে ছাড়ে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসা কবুল করেন। 5 নাম্বার দাবি হলো যতটুকু পারেন আপনি কোরআন যথাসাধ্য মুখস্থ করবেন। সবাইকে হাফেজ হতে হবে বিষয়টা এমন নয়। যেমন আরব দেশগুলোতে এমন আছে, তারা তাদের কারিকুলামে কোরআনের কিছু অংশ, নির্ধারিত অংশ হিফজ করা বাধ্যতামূলক করেছে। আমার দিকে তাকান তো বাবারা, ভাইয়েরা, যদি আমার দেশের শিক্ষা এমন হতো, এমন হলে কেমন হতো একটু শুনেন। এই যে স্কুল কলেজ মাদ্রাসা না থেকে যদি একমুখী শিক্ষা হতো, কিরকম? আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি সব থাকবে। তার সাথে প্রত্যেক ক্লাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, আরবি থাকবে, এর সাথে কোরআনের একটা সিলেবাস। আমার দিকে থাকা প্লে নার্সারি বাদ দিলাম, ওদেরকে আমরা দিন আদব কায়দা শিখালাম, আদব কায়দা শিখালাম। মানুষকে দেখলে সালাম দিতে হয়, তারপরে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়তে হয়। আদব কায়দা, দোয়া দরুদ শিখালেন। আর ক্লাস 1 থেকে 1, এই যে তাকান 1, 2 এই 2 ক্লাসে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন শেখালেন। ক্লাস 1 এ নাজেরা কায়দা পড়ান, নাজেরা পড়ান। ক্লাস 2 তে বিশুদ্ধ কোরআন শেখান। ক্লাস 1 শেষ, 2 শেষ। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। কয়টা ক্লাস? 8টা ক্লাস। 8টা ক্লাসে প্রত্যেক বছর 3 পারা সিলেবাসে ঢোকান, যে 3 পারা তোমাকে মুখস্থ করতেই হবে। 3 পারা সমান হাফেজে কোরআনে কত পৃষ্ঠা? 3 পারায় 60 পৃষ্ঠা না? 3 বিশে 60। আচ্ছা, একটা ছাত্র 60 পৃষ্ঠায় 1 বছরে মুখস্থ করা ব্যাপার, এটা ব্যাপার বলেন? হ্যাঁ, 60 পৃষ্ঠা 365 দিন, অত ডেইলি 1-2 লাইন করে পড়লো বউ তাকে শেষ হবে। তাহলে দেখেন প্রতি বছরে 3 পারা, এটা আমার প্রণীত সিলেবাস। আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করার প্ল্যান নিয়েছি। আমার চিন্তা হচ্ছে ডাক্তার হবে, হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, হাফেজ ব্যারিস্টার, ব্যারিস্টার আর ইংরেজিতে কোর্টে দাঁড়িয়ে মহামান্য আদালতকে ইংরেজিতে যেমন হেয়ারিং এ তার হেয়ারিং শোনাবে, পাশাপাশি মাঝে মাঝে কুরআন হাদিসের উদ্ধৃতি দিবে। আমিন। এরকম। তাইলে ক্লাস 10 পর্যন্ত 3 8 কত পারা? 3 8 বলেন না বাবারা, বলেন কত? তো বাকি আছে আর কয় পারা? ইন্টার ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, কত হইল? অনার্সে আর মাস্টার্সে তার কাজ হলো সে তার নির্ধারিত সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করবে আর দাউরা হবে, দাউরা। আপনারা আমাকে বলেন, এরকম প্ল্যান ওয়াইজ চললে কোরআন মুখস্থ করা কি কঠিন? আপনাদের পুঁজি কি? আপনাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা, এর বাইরে আর কিছু। কেন? আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞেস করেন এত লম্বা হায়াত দিলাম আর পারো নাই? কুরআন মুখস্থ করার কৌশল আপনাদেরকে দিই। আপনারা তো ছাত্র না, আমরা এরকম প্রতিষ্ঠান, আপনারা দোয়া করবেন আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এটা তো করলে এই সুযোগ জেন জির ছেলেরাও পাবে না, এটা আলফা জেনারেশন ভোগ করবে। সামনে যে জেনারেশন আসবে, আপনারা দোয়া করবেন ওই জেনারেশনকে আমরা যেন এভাবে গড়ে তুলতে পারি। আপনারা কি করবেন? আপনাদের জন্য একটা সিলেবাস আমার আছে। সিলেবাসটা হলো এই, যার মেধা যেমন আমি স্কুলে পড়তাম, আমার বাবা আমাকে, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই,
আমার বাবা আমাকে স্কুল থেকে ধরে মাদ্রাসায় দিয়েছেন, আমি স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, আমি আলহামদুলিল্লাহ স্কুলেও পড়েছি, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, সব জায়গায় পড়াশোনার সুযোগ আমার হয়েছে। তো আমি হাফেজ হতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি কোরআনে কারীম পড়তে 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 নিজেই হাফেজ হওয়ার পথে আছি আলহামদুলিল্লাহ। কিভাবে পারবেন? এটা অনেক সহজ। এক আয়াত শিখেন না, আরে এক আয়াত করে শিখলেও তো 6000, যদি 6200 ইখতিলাফ আছে তো 6236, 6666, 6000-এর উপরে ইখতিলাফ আছে। আমি ইখতিলাফ বাদ দিয়ে যদি ধরি 6000-এর উপরে, তো 6 বা 6500 দিন, কয়েক বছর তো লাগে। দেখেন কোরআন শেখা কত সহজ। একটা আয়াত ধরেন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, আজকে এক আয়াত পড়েন, আম্মা ইয়াতাসাআলুন, 2 শব্দের এক আয়াত মুখস্থ করেন, সারাদিন এটা পড়েন, এক হরফ পড়লেই তো 10 নেকি, সুবহানাল্লাহ। আগামীকাল আর এক আয়াত পড়েন, আনিন নাবাইল আযীম, 3 নাম্বার দিন আর এক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, 4 নাম্বার দিন আর এক আয়াত, কাল্লা সায়ালামুন, 5 নাম্বার দিন, সুম্মা কাল্লা সায়ালামুন। কয় আয়াত হইল? আমার এখন এক রাকাতের পুঁজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কুরআন মুখস্থ করে কুরআন ধরে রাখার কৌশল কি? যা মুখস্থ করবেন তার নামাজে অ্যাপ্লাই করবেন। 5 নাম্বার দিনে আপনি শুরু করেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। এক রাকাত হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? এই রকম কুরআন একদিন এক আয়াত করে পড়লো, আপনাদের পুঁজির ভান্ডার 10 সূরায় সীমাবদ্ধ থাকতো না। এখানে পাওয়া যাইতো হুজুর 5 পারা শেষ, ওদিকে বলতো হুজুর 6 পারা, ওইদিকে বলতো 10 পারা, ওইদিকে বলতো হুজুর 17 পারা। 2019 সালে আমি সৌদি আরবের এই জিদ্দা থেকে মক্কায় যাচ্ছি, এক ইয়ামেনি ড্রাইভার, ও তিলাওয়াত করছে 15 পারা থেকে। আমি বললাম, হাল আনতা হাফিজুল কোরআন? এত সুন্দর তেলাওয়াত, আপনি ড্রাইভার মানুষ, আপনি কি হাফেজে কোরআন নাকি? কয় না হুজুর, হাফেজে কোরআন না, তবে অর্ধেকের বেশি মুখস্থ করে ফেলেছে। তো ও পারলে ড্রাইভার মানুষ, আমরা কি পারবো না? আমার বাংলাদেশীদের মেধা বেশি, এটা চাপাবাজি নয় তো। দেখেন না প্রতি বছর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সব দেশের প্রতিযোগীরা পিছনে, বাংলাদেশীরা সামনে, সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনারা অনেক, আর উত্তরবঙ্গের মানুষ বেশি মেধাবী, কারণ এখানে ভেজাল কিছুই নাই। যে শাকসবজি আর যে পরিমাণ, আপনাদের এলাকার সবকিছু মজা জানেন, আপনাদের গরুর গোশত মজা হবে না কেন? মজা বলেন, আপনারা এটা ধান খাওয়াইয়া, ধান খেতে জবাই দাও, ওইখানে মনে রান্না করে। শাকসবজিগুলো তরতাজা, এজন্য চেহারা, এই দেখেন আমার ডানে বামে যারা বসছেন, চেহারা তেলতেলা, আপনারা সুন্দর চেহারা, এই যে খান ভালো। আমার চাচাদের বয়স, আমি উত্তরবঙ্গে ওই যে কোথায় জানি না, দাঁড়ান আমি বলতেছি, পঞ্চগড়ের পাশে কি ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওয়ে 100 বছরের উপরে এক চাচা আমার কাছে এসে বলতেছেন, আমি একটা কবিতা লিখছি, পড়েন তো। তাই আমি কবিতার ওই খাতা ওইটা হাতে নিয়ে বললাম, চাচা বয়স কত? কই বিশ্বাস করবেন না, 100-এর উপরে আছে। আল্লাহু আকবার। ফিজিক্যাল ফিটনেস। আর এখন দেখেন না, এই জেন জির ছেলেরা 18-19 বছরের বয়স, তার গালের 2 পাশের এই যে মাংস, এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনে ফার্মের মুরগির মতো জিমাই জিমাই হাঁটে। কেন জানেন? ও রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, ওর ঘুম ঠিক নাই, ওর যৌবন নষ্ট হয় বিভিন্ন আবুল তাবুল জায়গায়। আর যার ঘুম ঠিক নাই, ওর কিচ্ছু ঠিক নাই। আমার তো মনে হয় কুস্তিতে লাগাই দিলে 80 বছরের চাচার সাথে 20 বছরের ছেলেটা পারবে না। কেন পারবে না জানেন? এর সবকিছু ফিউজ হয়ে গেছে, চাচার কিছুই ফিউজ হয় না এখন। কথা বুঝেন নাই আপনারা? এত ফিউজ মাল কিছুই নাই তা। যুবক ভাইদেরকে বলছি, মোবাইলের ব্যবহার করেন, অপব্যবহার করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট করার আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। হারাম রিলেশন করে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে এই বয়সে। চিন্তা করেছেন? বিবাহ বহির্ভূত সকল ধরনের সম্পর্ক হারাম করে দিয়েছেন কে? যে ছেলে মেয়েদের পিছনে ঘুরঘুর করে, ও একটা ইতর। মেয়েদের পিছনে তুমি কেন ঘুরঘুর করবা?
নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যেন সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। চরিত্র সুন্দর বানাও, ক্যারিয়ার সুন্দর বানাও। আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে কোরআন শিখার কৌশল বলে দিয়ে গেলাম, পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমাদের প্রতি কোরআনের কয় নাম্বার হক? 5। এটা আমরা 9টা বলবো না, 6 নম্বরে চলে আসছি। 6 তো 6 বলা লাগে, একটা রিভিশন মেরে দিই। 1 নাম্বার হক হলো কোরআনের উপরে পূর্ণাঙ্গ কি আনা। 2 নাম্বার বিশুদ্ধ কোরআন শিখা। 3 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো। 4 নাম্বার বেশি বেশি কোরআন পড়া এবং শোনা। 5 যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 6 সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। 6 হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমাদের দেশে বহু মুসলমান আছে কোরআনের সাথে তাদের জীবনের কোনো মিল নাই। কোরআনে আছে সুদ খায়ও না, সে সুদ খায়। কোরআনে আছে ঘুষ খায়ও না, সে ঘুষ খায়। কোরআনে আছে হারাম উপার্জন করো না, সে হারাম খায়। তাহলে কোরআনে আছে একটা আর তার জীবনে করে আর একটা। এমনটা হওয়ার কারণ হলো এই ব্যক্তি কোরআন পড়লেও কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করে না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি হলো এমন, সেই ব্যক্তি হলো স্বাধীন কোন ফলের মতো। এই ব্যক্তির জীবন হলো এমন, এই ব্যক্তির জীবনটা হলো নিফাকিতে ভরপুর। আল্লাহর নবী বলেছেন কোরআন এমন ভাবে পড়ো যাতে কোরআন এমন ভাবে তুমি পড়ো যাতে জীবনের সাথে তোমার মিল থাকে। আল্লাহ তো কোরআনেও বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা বলো সেটা কেন করো না, যেটা বলবেন সেটা করবেন। কোরআন আপনি পড়বেন, সেই অনুযায়ী আপনি আমল করবেন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে বলে সে সামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়ামান হাকা, এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার যিনি দান করেন তিনি কে? সাহাবীরা একবার আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বললেন আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, নবীজির চরিত্র কেমন কেমন ছিল আমাদের একটু ওয়াজ করেন। তিনি বললেন ওয়াজ করার দরকার নাই, বাড়ি চলে যাও, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই। কানা খুলুকুল কোরআন, বাড়ি গিয়ে কোরআন পড়ো, কারণ এই কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কোরআন ছিল যেমন, রাসূল ছিলেন। তাহলে কোরআন অনুযায়ী আমল করতে হলে কোরআন কি করতে হবে? পড়তে হবে। এবং কোরআন অনুযায়ী আমল করতে হলে তো কোরআন একবার শেষ করতে হবে, তাই না? এই যে এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার রাসূল ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। তা আমি আপনি যদি এভাবে নিজেদের জীবনে কোরআনের প্রয়োগ করতে চাই, তাহলে তো অন্তত কোরআন একবার হইলেও তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দরকার না? পড়ছেন না? পড়েন নাই। কেন পড়েন নাই? একটা ভয়, হুজুর দেখছেন আপনার হাতে এটা কত বড় জিনিস, এটা কেমনে পড়তাম? দেখবেন পরিকল্পনা নিলে বড় জিনিস। আচ্ছা, আপনাদের বগুড়া শহরে যে বড় বড় বিল্ডিং এর কাজ কি কন্ট্রাক্টর, ঠিকাদার, মিস্ত্রি আইসাই শুরু করে, না তার আগে ইঞ্জিনিয়ার প্ল্যান বানায়? ইঞ্জিনিয়ার প্ল্যান বানায় যে এইটা কত স্কয়ার ফিটের হবে, কোন রুমের সাইজ কত হবে, ভীম কেমন হবে, তারপর পাইলিংটা কেমন হবে, পিকাশ পাইল হবে না একেবারে আপনার পাইলিং এর তো অনেকগুলা ধরন আছে। তারপরে কোন দিকে ডাইনিং রুম, কোন দিকে ড্রয়িং রুম, কোন দিকে কিচেন, কোন দিকে আগে একটা কি করে প্ল্যান করে, ডিজাইন করে, ড্রয়িং করে, এটা পাস করে তারপরে কাজ আরম্ভ করে। এই যে এত বড় কোরআন দেখেই ভয় পাচ্ছেন, আগে একটা প্ল্যান পাস করেন না, দেখবেন কত সহজ। একটা প্ল্যান দিয়ে দিই, কত সহজ। শোনেন, আমার দিকে তাকান। প্রতিদিন যদি কোরআনের 5 আয়াত পড়েন, কয় আয়াত? অর্থ সহ পড়বেন। এটা থেকে না, এইটা দিয়ে পড়লে আপনি বুঝবেন না। আমি 5টা তাফসীরের নাম বলি, এগুলো বাজারে বাংলা পাওয়া যায়। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ করা আছে। 2,500 3,000 টাকা হইলে এক সেট তাফসীর কিনে বাড়িতে রাখতে পারবেন। প্রতিদিন 5 আয়াত অর্থ, আর নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা লেখা আছে। 5 আয়াত পড়তে সময় লাগবে 15 থেকে 20 মিনিট।
5 আয়াত করে প্রতিদিন পড়লে পুরা কুরআন পড়তে সময় লাগবে 4 বছর। ক্যালকুলেটরে হিসাব মিলায় বলতেছে কয় বছর? 5 এর জায়গায় যদি ডেইলি 10 আয়াত করে পড়েন সময় লাগবে। কেউ যদি 10 এর জায়গায় 20 পড়তে পারেন সময় লাগবে। দেখছেন কত সুন্দর পরিকল্পনা। হ্যাঁ, এই পরিকল্পনা যদি নেন, আগামী বছর যদি এই মাহফিল হয়, আগামী বছরের আগে এখানে বহু শ্রোতা থাকবে যারা একবার কোরআন পড়েছে। আমার দেশে বহু বক্তা আছে যারা এখনো পুরা কোরআন না 1/3 অর্থ পড়তে পারে নাই। অনেকে তো আছে দেখা দেখি এখন নেমে গেছে, দেখা দেখি নেমে গিয়েছে। ওই যে বললাম আমরা একাডেমিক লাইন থেকে উঠে আসা মানুষ, অনার্স মাস্টার শেষ করে তাফসীরের উপর পড়াশোনা করে তারপর কোরআনের ছাত্র হয়ে মানুষের সামনে একটু কোরআন বলার চেষ্টা করে। এখন অনেকে আছে মুশন ফুসন করে আইসাই নেমে যায় না। আমরা আসছি কিভাবে? আমার জীবনে প্রথম আমি বক্তৃতা করেছি ছাত্র থাকাকালীন জুমার নামাজে। আর ছাত্র জীবনে মানুষ বয়ানে দিত আসরের টাইমে, তারপরে একটু প্রমোশন হয়েছে। যখন মাস্টার শেষ হইলো দেখলাম মানুষ একটু মাগরিবের টাইমে দেয়। তো মাগরিবের টাইমে দেওয়ার পরে কিছুদিন পর মানুষ আর একটু প্রমোশন দিচ্ছে, কয় না এরা এশার পরে দাও। তো এশার পরে করতে করতে কিছুদিন পর আরেকটু প্রমোশন, কয় না এরা রাতে মূল টাইমে দেয়। এভাবে আপনি উঠে আসবেন, এভাবে আপনি উঠে আসবেন। উস্তাদদের দোয়া নিবেন, উস্তাদদের সুহবতে চিরকাল থাকবেন। মনে রাখবেন, মুরব্বী যান নাই, উস্তাদদের সোহবত যান নাই, এই ব্যক্তি যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে। তো বলছিলাম কুরআন অনুযায়ী আমলের কথা। আমল করতে হলে তো পড়তে হবে, আমাদের পড়ালেখা বাড়াতে হবে। একটা সিলেবাস দিয়ে গেলাম, দেখি তো কে মনে রাখছেন। প্রতিদিন 5 আয়াত করে পড়লে কয় বছর? 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে। নাও টেক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেন আপনি কয় আয়াত পড়বেন। 20 আয়াত করে পড়তে পারবেন? আচ্ছা, আবেগে হাত তোলার দরকার নাই। দেখি তো 20 আয়াত করে পড়তে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন এমন কয়জন আছেন? আবেগে তুলিয়েন না। আচ্ছা আচ্ছা, একজন পাইলাম। 10 আয়াত করে পারবেন? আচ্ছা, আরো কয়েকজন। 5 আয়াত করে? আচ্ছা, আপনাদেরকে শুকরিয়া, আপনারা চুজ করেছেন 5, 10, 20। বাকি যারা আছে এরা কোন পার্টি? এটা আমারে বলেন, তারা কি 20 এর উপরে? আচ্ছা, আমার মনে হয় শুনেন, আমি কাউকে লজ্জা দিব না, আমি বুঝতে পেরেছি বাকিরা তিলাওয়াত জানেন না। তো আপনাদের জন্য কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত না? এই যে ওনারা পদক্ষেপ নেবেন, আপনারা কোরআন শিখবেন। দেখছেন, আমরা খালি বছরে একদিন চিল্লাইয়া লাফাইয়া গান গাইয়া গজল গাইয়া আর আজান দিয়া মাহফিল শেষ করে চলে গেলে আমার এই ভাইগুলোর কি হবে যারা এখনো কোরআন শিখলো না? কি হবে বলেন? এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করলেন। 1 বছরে আপনারা কোরআন শিক্ষা কেন্দ্র চালাইলে সর্বোচ্চ 50,000 60,000 খরচ হবে। আরে আপনাদের বগুড়ার মানুষ ধনী, এটা একজন দিয়ে দিবে। আছে কওমি মাদ্রাসায় আছে, কওমি মাদ্রাসা থেকে ঘোষণা করবেন আম জনতার জন্য আছে। আর আর মেয়েরা কি দুষ করলো? মহিলা মাদ্রাসা নাই, নতুন হচ্ছে। মেয়েদের শিক্ষা দরকার আরো বেশি। আমাদের ঘরের বউরা মেয়েরা যত বেশি দিন শিখবে আমাদের ঘর তত বেশি জান্নাতি পরিবেশ হবে। সুবহানাল্লাহ। তবে আজকে থেকে আমার মনে হয় এখানে অনেক সিদ্ধান্ত নিয়ে নেওয়া মানুষ তৈরি হয়েছে। আপনারা কোরআন শিখবেন ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন দেখি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরিব ছাত্রদের জন্য খাওয়া দাওয়া ফ্রি করা না, এটা সমস্যা। খাওয়া দাওয়া ফ্রি করবেন না, আমি এর পক্ষে না। আমার সাথে অনেকে দ্বিমত হবে, আমি ফ্রির পক্ষে না। বাঙালি ফ্রি পাইলে ওইটার শুধু এতিমদেরকে ফ্রি দেওয়া যায়। আমার কাজিন আলহামদুলিল্লাহ তিনি সম্পদশালী মানুষ, নিজের টাকায় নিজের জায়গায় তিনি বহুতল ভবন মাদ্রাসা করে পয়সা দিয়ে, মানে টাকা দিয়ে দিয়ে গরিব মানুষের ছেলে মেয়েদেরকে টাকা দিচ্ছে। তোমরা আসলে দৈনিক 50 টাকা 100 টাকা দিবে।
মানে এই লোকের টাকা রাখার জায়গা নাই, তো আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন আনে। এবছর তার মাদ্রাসার পুরস্কার বিতরণীতে আমাকে নিয়ে গেছে কিছুদিন আগে। নেওয়ার পরে দুঃখ বলতেছেন, ভাই 4টা বছর কোটি টাকা ইনভেস্ট করলাম মানুষের পিছনে, আসে না। তার ড্রেস, তার থাকা খাওয়া সব দেওয়ার পরে আরো পয়সা দেয়, তার মা বাপকে টাকা দেয় 200 টাকা 300 টাকা। ওই লোককে আল্লাহ সম্পদ দিয়েছেন অনেক। সে বলে, ভাই করবোটা। আমি বললাম, ভাই আমার কথা শুনলে তো আপনি রাগ করবেন। কয় না, রাগ করবো না, বলো, তুমি আমার ছোট ভাই, রক্ত সম্পর্কে মানুষ। আমি বললাম, শুধু এতিমদেরকে ফ্রি দেন, বাদ বাকি সব ফ্রি বন্ধ করে দেন। তিনি বললেন, মানুষ সমালোচনা করবে, কোটিপতি মানুষ, 200 টাকা 100 টাকা ফি চাই। আমি বললাম, আরে বাদ দেন, 200 টাকা 100 টাকা ফি দিবে, ওইটা হুজুরদেরকে তো আপনি বেতন দেন, এই বেতনের বাইরে এ টাকা উনাদেরকে বোনাস দিবেন, ওনারা আরো বেশি মনোযোগ দিয়ে পড়াবে। এরপরে যদি বলেন না হুজুররাও বোনাস দেবে না, আমার বেতনে না, তাহলে এই টাকাটা রাখেন, বছর শেষে ছাত্রদেরকে আবার এই টাকা দিয়ে কিনে পুরস্কার দিবেন, তাও আপনি ফ্রি দিবেন না। গত মাসে আমারে জানাইলেন, এক অসাধারণ টেকনিক দিয়ে গিয়েছে। ছাত্র কমছে ঠিক আছে, কিন্তু যারা আছে খুব মনোযোগ। এই কথাটা এমনি এমনি বলি নাই। আমাদের দেশের কওমি মাদ্রাসায় উলামা মাশায়েখ কি খেদমত করতেছেন, এটা অবদান ভুলা যাবে না। আমার দেশের কওমি মাদ্রাসায় অনেক খেদমত হয় ইলমের, এতিম মিসকিনদেরকে পড়াশোনা করানো হয়, এতিম মিসকিনের বাইরেও অনেককে ফ্রি পড়তে দেওয়া হয়, ফ্রি পাইয়া অনেকে মূল্যায়ন করেন। এজন্য আমি সকল ঘরানার মাদ্রাসাদেরকে অনুরোধ করব, ফ্রি বন্ধ করে দেন আপনারা। আর ফ্রি বন্ধ করার আরো একটা কারণ আছে, আমরা ফ্রি পড়াই দেখে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এরা আমাদেরকে দেখলে গালি দেয়, লিল্লা খাওরা। ঠিক আছে কথা? আমি চিন্তা করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এমন একটি প্রতিষ্ঠান তৈরির প্ল্যান নিয়ে আগাচ্ছি, যেখানে পড়তে, ইংলিশ মিডিয়ামে পড়তে যে খরচ, তার চেয়ে বেশি ফি এখানে লাগবে। সেই কোয়ালিটির শিক্ষা দেওয়া হবে। এই ছেলেটা অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলবে। এরকম প্রতিষ্ঠান তৈরি করেন, দেখবেন বড় লোকের সন্তানরা আসবে, তাহলে বলতে পারেন হুজুর গরিব মানুষ কি দোষ করলো। একটা প্রতিষ্ঠানে সবার ব্যবস্থা রাখবেন, বড় লোকদের ব্যবস্থাও রাখবেন, মিডিয়াম যারা আছেন মধ্যবিত্ত তাদের জন্য রাখবেন, এতিমের ব্যবস্থাও রাখবেন। একদম ফ্রি করা যাবে, ফ্রি করলে অসুবিধা আছে। যাই হোক, এখানে 3 ক্যাটাগরি পাওয়া গেল, 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। যারা হাত তুলেন নাই তারা কোরআন শিখবেন, তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হচ্ছে, তাইলে এই যে 6টা হকের কথা বললাম, আমাদের উপর কোরআনের 6টা হক, 7, 8, 9, 3টা আছে আমাকে 7। দেখেন, আপনি কোরআন শিখলেন, পড়েন, তেলাওয়াত করেন, বুঝলেন, আমল করেন, দায়িত্ব কি শেষ? প্রথম 6টা বলেছি ব্যক্তি পর্যায়ের আমল, এবার 7 থেকে শুরু হবে সামষ্টিক। 7 দায়িত্ব শেষ নয়। কোরআন শিখেছেন, বের হয়ে যেতে হবে, মানুষকে কোরআনের পথে আহ্বান করতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে, তোমাদের সমাজে এমন একটা দল থাকবে, যেই দল অমুক নেতা অমুক দলের পক্ষে মানুষকে ডাকবে না, তারা মানুষকে ডাকবে কার দিকে? আল্লাহর দিকে ডাকবে, আর বলবে কোরআন অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো বাস্তবায়নের জন্য একটি কোরআনিক দল গঠন করে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। যারা আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষ হলো তারা। এজন্য দেখেন না, কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, সব পড়ার পরে তারা দল বানায়। আমরা এই দল, তাবলীগ আছে, হেফাজত আছে, কেউ আছে মানুষকে ইসলাহ করে, তাবলীগ ইসলাহ করছে, তাজকিয়ার কাজ করছে, জামাত, হেফাজত, চরমুনাই, বিভিন্ন দল আছে, তারা রাজনৈতিক ভাবে ইসলাহের কাজ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করছে। তাহলে বোঝা গেল কোরআন শিখলেই দায়িত্ব শেষ না, এবার এই কোরআন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কাজ করা আপনার জন্য ফরজ। আপনি কি করছেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আর যারা কোরআনওয়ালা তারা বলে নারায়ে তাকবীর। স্লোগানের পার্থক্য দেখছেন?
যারা কোরআনওয়ালা তারা কোনো ব্যক্তির চামচা নয়, কোন নেতার চামচা নয়। কোরআনের দলের বাইরে যারাই আছে দেখবেন ওখানে নেতা আছে, চামচাও আছে। যুবকদেরকে বলে যায়, আপনার এই যৌবন আর তারুণ্য কারো চামচামিতে ব্যয় করবেন না। এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আলেমুল আমাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। যুবক ভাইরা আলেমদের সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করেন। 8 নাম্বার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 8 নাম্বার হলো কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করা। আমার মসজিদে মাদ্রাসায় কোরআন থাকবে, এরকম যদি পার্লামেন্টের সেক্রেটারিয়েটে কোরআন থাকতো, যদি এমন হতো সৎ লোকরা শাসন করতো, আল্লাহর আইন আছে, সৎ লোকের শাসন আছে, সেখানে দেখা যাচ্ছে পার্লামেন্ট মেম্বার তিনি অত্যন্ত সৎ মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, জনকল্যাণে নিজেকে নিবেদিত করে, আর দেশের মধ্যে কোরআনের আইন কায়েম হয়ে গিয়েছে, এই সমাজে কোনো অশান্তি থাকবে? তাইলে কোরআনকে এই পর্যায়ে নিয়ে যাওয়া এটা কি আমাদের দায়িত্ব নয়? এটা কি আমাদের দায়িত্ব নয়? এটা আমাদের দায়িত্ব। 9 নম্বর হক হলো আজীবন এই কোরআনের সাথে লেগে থাকা, আজীবন কোরআনের সাথে। এই 9টা দাবি যারা পূরণ করবে, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। তাইলে এবার বলেন তো, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে, কোরআন মাহফিলে এসে মানুষের উপর, আমাদের উপর কোরআনের দাবিগুলো জেনেছি। আমাদের উপরে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন, কয়টা? এখন আমি প্রশ্ন করি, যদি এখানে এমন কাউকে আমি পাই 100 ভাগ উত্তর দিয়েছে, তারে আমি পুরস্কার দিয়ে যাব। দেখি এমন কে আছে যে সবগুলোর উত্তর দিতে পারে। কোরআনের দাবি বলেছি কয়টা? 1 নাম্বার পরিপূর্ণ, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে যে বললাম বিশুদ্ধ করে কোরআন শেখা, বিশুদ্ধ করে কোরআন না শেখার শাস্তি কয়টা? 1 নাম্বার। নামাজ হবে না, নামাজ বাতিল। 2 নাম্বার রাসূলের সুপারিশ। 3 নাম্বার আল্লাহর শাস্তি বরাদ্দ। কয়টা? আরো 3টা। জীবনে সুখ, 2 কবরে শাস্তি, 3 কিয়ামতে কি হয়ে উঠবে? আচ্ছা, এরপরে 3 নাম্বার হকের কথা কি বললাম? অধীনস্থদেরকে কোরআন শেখানো। 4 নাম্বার কোরআন পড়া এবং কোরআন শোনা। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 6 নাম্বার মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। 7 নাম্বার মাঝখান দিয়ে একটা ফালাই আসছেন, যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 8 নাম্বার কোরআনের রাজ কায়েমে চেষ্টা চালানো। 9 নাম্বার কোরআনের সাথে লেগে থাকা। তাহলে এই পয়েন্টগুলো সবাই তো বলতে পারেন নাই, বললে পুরস্কার পাইতেন। যাই হোক, মোটামুটি সামষ্টিকভাবে আমরা বলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই 9টা দাবি পূরণে আজকে কি আমরা সবাই সিদ্ধান্ত নিতে পারি? যদি সিদ্ধান্ত নিতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এই আয়োজন সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। এই 9টি দাবি পূরণের সকল তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন। খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ আপনারা, মনে থাকবে আপনাদের কথা। আমার কেউ দাঁড়াবেন না, খাবারের শেষ অংশটা খুব মজা, তাই না? এজন্য মানুষ চেটে পুটে খায়। এজন্য শেষ অংশ যেমন মজা, মাহফিলের শেষ অংশ মুনাজাত, এইটাও গুরুত্বপূর্ণ। কারণ এরপরে জীবনে কোনোদিন আর মুনাজাত নাও পেতে পারে। এটা গুনাহ মাফের একটা মাধ্যম হয়ে যেতে পারে। কেউ উঠবো না। দেখি আমাদের মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা আছে কিনা, যদি থাকে আমরা শুনবো। আর এটা কি তাই? এটা তো সিলেটি মাথর ভাল লাগে হয়েছে। সিলেটি মাত মাতলে আপনারা বুঝবানি, আমরা সিলেটি হল গাজবাতুল হিন্দের জন্য আমরা রেডি। কেন? ওরা বলেছে চট্টগ্রাম, সিলেট আর রংপুর নিয়ে নিবে, আর আমরা সিলেটিরা বলেছি আও, আইয়া খালি হামাও, হামাইলে আমরা বাদাম দেবো। কিতা দেবো?
এই তো সিলেটি তো বলে ফেললাম আমি। আও আইয়া হামাও, হামাও মানে আসো এসে ঢুকো, হামাও, হামাইলে বাদে বাদাম দেব, বাদাম মানে বুঝছেন তো, দিব আল্লাহ হাম দেব। সিলেটিরা কিন্তু খুব সাহসী, কারণ আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আপনাদের কথা তো বলতেছি, একটু সময় দেন। আপনাদের কথা বলি নাই কেন? কারণ আপনাদের কথা তো বলে নাই এরা। যদি বলতো বগুড়া আমাদের থেকে আরো এগিয়ে, কারণ এখানে তো পীর মাশায়েখ আছে। শুধু পীর মাশায়েখ না, বগুড়া অনেক কারণে বিখ্যাত, বগুড়া অনেক কারণে বিখ্যাত। আর সিলেট হোক আর বগুড়া হোক, আমরা সবাই আমাদের পরিচয়, আমরা বাংলাদেশী, আমরা মুসলমান, আমরা এক দেশের নাগরিক, আর আমরা এক মা বাপের সন্তান, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সিলেটি মাথুনটা যাইজন হুনাই লিছে, আইয়া হামাও, হামাইলে বাদাম দেব, কিটা দেব? এতক্ষণ যে বললাম এগুলো গজল না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমাদেরকে এই পথে কবুল করেন। আপনাদের কোনো কথা আছে? তাহলে অনুমতি যদি দেন আমি মোনাজাত করে ফেলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত পর্যন্ত কোরআনে কারীম থেকে আলোচনা করলাম এবং শুনলাম। আমরা যারা আলোচনা করেছি আমরা মানুষ, কথা বলতে গিয়ে মনের অজান্তে যদি কোনো ভুল কথা বলে ফেলি, মানুষের স্মৃতিপট থেকে তুমি তা মুছে দাও। আর যত সত্য সুন্দর কথা বলেছি সেগুলো আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। অসংখ্য মুসলমান নরনারী নিয়ে গভীর রাতে তোমার রহমতের আশায় হাত পেতেছি। এত গুনাহ আমরা করেছি, গুনাহের কোনো শেষ নাই রব্বুল আলামিন। গভীর রাতে আমরা তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সব গুনাহ তুমি দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমাদের পিতামাতাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উপার্জনে বরকত দিয়ে দাও। সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। কুয়াশাচ্ছন্ন এই রাতে রাস্তাঘাটে আমরা এতিমের মতো চলাফেরা করি,
রব্বুল আলামিন কুয়াশাচ্ছন্ন এই রাতে তুমি আমাদেরকে রাস্তাঘাটের সকল বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। এই এলাকায় মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও। যারা এখানে খেদমত করেন তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত, টাকা দিয়ে, পয়সা দিয়ে, দান সৎকা করে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মাফ করে দাও। মাহফিলে আমরা যারা শামিল হয়েছি, মাহফিলকে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমার দেশকে দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো। এই দেশের উপরে রহমত বরকত নাজিল করো। আমাদের সবাইকে আমৃত্যু দিনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم والسلام عليكم ورحمة الله وبركاته.